জ্ঞানের মধ্যে একটাই শুধু ধারণ করবো আমরা, সদভ্যাস পালন করবো, পদভ্যাস প্রত্যাখ্যান করবো। তাহলে পরে আমাদের কি হবে? সেই অমৃতময় বিদ্যার অভ্যাস আমাদের দেহে এসে যাবে, জ্ঞানের অভ্যাস, আহরণের অভ্যাস আমাদের দেহের মধ্যে এসে যাবে। ওই পরিচিত পদের মতো আমাদের কি আর ঠকাতে হবে? আপনি আমার দৃষ্টি নিয়ে যাবে। তাহলে পরে দয়া করে আমরা সবাই এই জগৎ মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, সর্বোপরি পৃথিবীর সকল জীবের কল্যাণের জন্য আমরা কি করব? সেই নিত্য সদভ্যাসে এবং সেই অমৃতময় গীতার অভ্যাসে আমাদের জীবনকে উৎসর্গ করব। তাহলে পরে সেই অভ্যাস যোগে সার্থক হবে। ভগবান আমাদের জন্য অভ্যাস যোগে যখন প্রচার করেছেন মানবের উদ্দেশ্যে, ভক্তের উদ্দেশ্যে, তাহলে সেটা সার্থক হবে। তাই সেই জন্য জীবনের সকল অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাস যদি সেই বিধানকে অভ্যাস করি তাহলে জীবনকে সার হবে। তাই সবাই আজকে আনন্দময় দিনে একসাথে শ্রীমদ ভগবত গীতার অমৃতময় মাহাত্ম সবাই একসাথে পাঠ করি। তাহলে বলে সবার জন্য মঙ্গল হবে, সবার দেহ হবে, পাপ মুক্ত হবে, পাপ বচন হবে।